হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যদি একদম ভালো ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওর এডিটিংটা হতে হবে পারফেক্ট। আর ভিডিওর এডিটিং যদি পারফেক্ট ভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাদের ভিডিও এডিটিং করাটা শিখতে হবে। তাই আপনাদের কথা ভেবে আজকে নিয়ে আসলাম ক্যাপকাটের ফুল টিউটোরিয়াল একটা প্যাকেজ। কিন্তু এই টিউটোরিয়ালটা হবে 3-4টা পার্টে, কারণ যদি একটা ভিডিওতে আমি ফুল ক্যাপকাটের যদি ফুল ভিডিও টিউটোরিয়াল যদি করতে যাই তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, আপনাদের দেখতে বিরক্ত আসবে। তাই ভাবলাম আপনাদের কথা ভেবে ভিডিওটাকে ছোট ছোট করে 4-5টা পার্টে আমি ভিডিওটা নিয়ে আসি। তো এটা কিন্তু খুবই চমৎকার একটা টিউটোরিয়াল হবে, কারণ ক্যাপকাট কিন্তু ফ্রি একটা ভার্সন। এটাকে ফ্রি ডাউনলোড করতে পারবেন, ফ্রি ভাবে মোবাইল এবং ডেস্কটপে ইউজ করতে পারবেন। এবং তার চেয়েও মজার জিনিস হলো, ডেস্কটপে আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখাবো ঠিক ওই সিস্টেমে আপনারা চাইলে আপনাদের মোবাইলের হ্যান্ডসেটেও আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ক্যাপকাটের ফার্স্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করি। এট ফার্স্টে গুগল ক্রোমটা ওপেন করার পর আমরা এখান থেকে CapCut.com ওদের অফিসিয়াল পেজটা আমরা ভিজিট করব। দেন এন্টার প্রেস করার পর এরকম ইন্টারফেস হয়েছে, ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি CapCutটা আপনার পিসির জন্য এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে, একদম ইজি প্রসেস। এই ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলেই চলে আসবে। তো আসার পর এটা এখানে ডাউনলোড হয়েছে, এটাকে যা শুধু নেক্সট দিলে এটা ইনস্টল হয়ে যাবে, একদম সোজা এটা আপনারা ইনস্টল করতে পারবেন। তো আমার ইনস্টল করার পর আমি এই সফটওয়্যারটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন একটা প্রজেক্ট এখানে আমি কাজ করেছিলাম, এটা অটো কিন্তু সেভ হয় বন্ধুরা। এখানে সেভ করার অপশন নেই, এই ক্যাপকাটের মাধ্যমে এটা একদম অটো সেভ হয়ে যায়। তো আজকে আমি এটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো, সব টুলস সম্পর্কে বলবো, কোথায় কোনটা কি আছে। তো এটা নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব, কোনো প্রজেক্ট যদি আমরা কাজ করতে চাই। তো এটা হলো ইম্পোর্ট। তো এখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের ফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে দেখুন এআই জেনারেটর আছে, লাইব্রেরি আছে। তো এখান থেকে চলুন আমরা একটা ফাইল আমরা ইম্পোর্ট করি। জন্য ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি ইম্পোর্ট করতে চাচ্ছেন, যা শুধু সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপও আপনি করতে পারেন। সেখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলে ইম্পোর্টের জায়গায় এটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা দেখুন এখানে গ্রিড আছে বা লিস্ট আছে, এরপর এখানে শর্টস আছে, বিভিন্ন ধরনের ডিউরেশন দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন যদি অনেকটা ফাইল আপনি এখানে ইম্পোর্ট করেন। বিভিন্ন ধরনের টাইপ আছে, ফাইল টাইপ এখানে অল আছে। এগুলো অবশ্য লাগে না, বাট আজকে তো নতুন টিউটোরিয়াল বলতে ক্যাপকাটে পার্ট 1 এর জন্য দেখালাম। এআই জেনারেটর, এখানে আপনি প্রম্পট লিখতে পারেন, লেখার পর আপনি এখান থেকে যে কোনো জিনিস আপনি জেনারেট করতে পারেন, খুব সুন্দর। এটা এআই টুলস আপনি বলতে পারেন। এখান থেকে আপনি সাইন ইন করতে পারেন। বিভিন্ন ধরনের এখানে লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের স্ট্রোক আছে, এখানে সাবস্ক্রাইবার বাটন। তো এখানে ক্লিক করার পর এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর অবশ্যই যখন ক্যাপকাটে কাজ করবেন তখন যাতে আপনার ইন্টারনেট কানেকশনটা থাকে, তারপরে আপনি এই সুবিধাগুলো পাবেন। ইন্টারনেট কানেকশন না থাকলে এটা পাবেন না আর কি। এই জন্য কাজ করার সময় অবশ্যই খেয়াল করে ইন্টারনেট কানেকশনটা করে নেবেন। এবার অডিও, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই অডিও থেকে আমরা পেতে পারি। মানে ক্যাপকাটের সুবিধা বলে শেষ করা যাবে না, প্রচুর সুবিধা ক্যাপকাটে। এখান থেকে আপনি অডিও আপনি নিতে পারেন। তারপর টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনি ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের স্টিকার আছে, এখানে স্টিকার লোড হবে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো স্টিকার আপনি এখান থেকে ইউজ করতে পারেন। চমৎকার একটা সফটওয়্যার বন্ধুরা, এটা কাজ করলে খুবই মজা পাবেন। কাজ করার পর আপনি অন্য সফটওয়্যারে যাবেনই না, যতটুকু আমার বিশ্বাস। এরপর ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো ইফেক্টে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো আমি ক্রমে দেখাবো, মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ পার্টে আমি দেখাবো যেগুলো কিভাবে ইউজ করতে হয়। খুব ডিটেলস আমি আলোচনা করব, তাই অনুরোধ করছি প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন। তো এই ফার্স্ট পার্টে আমি শুধু আপনাদের টুলস সম্পর্কে পরিচয় করাবো, কোনখানে কি আছে সব পরিচয় করাবো। সেকেন্ড পার্টে ভিডিও একেবারে সম্পূর্ণ এডিট করে দেখাবো। এখানে ট্রানজ্যাকশন, তারপরে ক্যাপশন, তারপরে ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। ফিল্টারে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পাবো যা আমরা আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। ইউজ করে আমরা ভিডিওকে আরো চমৎকার ভাবে আমরা উপস্থাপন করতে পারবো। তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। তো এটা হলো ক্যাপকাটের লাইব্রেরি। এখানে লাইব্রেরির সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো এই লাইব্রেরিতে আপনারা যা ইচ্ছা তা করতে পারেন। এরপরটা হলো এই যে টাইমলাইন। এই টাইমলাইনে
আমরা ভিডিও এড করতে হলে ভিডিওর কাছে নিয়ে গেলে প্লাস বাটন আসবে, প্লাস বাটনে ক্লিক করলে চলে আসবে। তো দেখুন এখানে ভিডিও আমার প্লে হয়েছে এই প্লেয়ার অপশনে। তো এটা হলো টাইমলাইন, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এই ক্যাপকাটের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট টাইমলাইনটা। এই টাইমলাইনে আপনি ভিডিও কাট করতে পারেন, ডিলিট করতে পারেন, এডিট করবে এখানে সবকিছু। তো এটা হলো প্লেয়ার, মানে ক্যাপকাটের এটা প্লেয়ার অপশনটা। তো এখানে আপনি বিভিন্ন ধরনের রেশিও দেখেন, আপনি দেখতে পাবেন যে ইউটিউবের রেশিও, রিলস, ফেসবুকের রেশিও, বিভিন্ন ধরনের, বা এখানে যদি আপনি চান যে আমার এটা পছন্দ না, আমি কাস্টমাইজ করব, নিজে আমি সিলেক্ট করব রেশিও, তাও পারবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকে আপনি নিজের পছন্দ মতো আপনি রেশিও সিলেক্ট করার পর যা শুধু সেভ দিবেন। তা আমি আপাতত সিলেক্ট করছি না, জাস্ট ক্যান্সেল করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা বাই ডিফল্ট রেশিও। তে এই ভিডিওর উপরে ক্লিক করার পর এই অপশনটা আসছে, এখান থেকে আপনি যাবতীয় জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন, ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন। তো ভিডিওতে ক্লিক করার পর দেখুন এখানে বেসিকে আছে, বেসিকে আপনি অনেক কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন। এটার এরপরে আছে বেসিকের পাশে আছে ক্যাপকাট, এখান থেকে আপনি ক্রোমা কি ইউজ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন, বা অটো ক্যাপকাট আছে, এটাও আপনি করতে পারেন। এরপরে মার্কস আছে, এখানে বিভিন্ন ধরনের মার্কসের দেখুন সিস্টেম দেওয়া আছে। এরপরে ইনহ্যান্স আছে, এখানে অনেক কিছু আছে বন্ধুরা, ক্রমে ক্রমে দেখাবো। এখন আসি অডিওতে। অডিওতে ক্লিক করার পর এখানে আপনি ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন, ফেড ইন, ফেড আউট, খুবই চমৎকার। একের ভিতরে মানে অসাধারণ একটা সফটওয়্যার ক্যাপকাট ফ্রির ভিতরে, মানে ফ্রির মধ্যে এর চেয়ে আর ভালো আসলে পাওয়াটা খুবই টাফ আছে। নয়েজ রিডাকশন করতে পারেন, এখানে আপনি আপনার ভয়েস ইনহ্যান্স করতে পারেন। এরপরে স্পিড আছে, এখানে কথা বলে স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন, এইগুলো আছে। এরপরে এর পাশে দেখুন অ্যানিমেশন, এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি যোগ করতে পারেন। আমি ক্রমে ক্রমে দেখাবো বন্ধুরা, আজকে একটু ধৈর্য সহকারে সব পার্ট সম্পর্কে চিনে নেন, জানেন। আমি সেকেন্ড পার্টের ভিডিও আমি এডিট করে দেখাবো যে কিভাবে একটি সম্পূর্ণ ভিডিও এডিট করতে হয়, টুলসগুলো কি ইউজ করে। প্রাথমিক পর্যায়ে পার্ট 1 আমি টুলসের সাথে যদি পরিচয় না করে তাহলে আপনারা পারবেন না। তো এই অ্যাডজাস্টমেন্টে আপনি কালার গ্রেডিং করতে পারেন, কালার ব্যালেন্স করতে পারেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিওর কালার আপনি চেঞ্জ করতে পারেন, অপাসিটি, ক্যাপাসিটি সবকিছু চেঞ্জ করতে পারেন। তা এখন এই সামান্য একটু এডিটিং আমি দেখাচ্ছি। এখন এই টাইমলাইনে এসে ভিডিওটা সিলেক্ট করার পরে স্প্লিট আছে, দেখুন এই স্প্লিটে ক্লিক করার পরে ভিডিওটা 2 পার্টে ভাগ হয়ে গেছে, মানে আপনি যতটুকু জায়গা কাটতে চান স্প্লিটে এসে আপনি কেটে ফেলবেন। এটা হলো ভিডিওর কাট, অপ্রয়োজনীয় অংশ কাট করার একটা সিস্টেম স্প্লিট। এখানে ডিলিট আছে, লেফট আছে, লেফটেরটা সিলেক্ট করার পর আপনার ডিলিট দিয়ে লেফটে ডিলিট হয়ে যাবে। রাইট আছে, ডিলিট রাইট, রাইটে সিলেক্ট করে ডিলিট রাইটে দিলে ডিলিট হয়ে যাবে। এরপরে এর পাশেরটা আছে শুধু ডিলিট, যে কোনো ভিডিওকে আপনি সিলেক্ট করে শুধু যদি এই ডিলিটে আপনি চাপ দেন তাহলে একেবারে পুরো ইয়েটাই ডিলিট হয়ে যাবে। দেখুন এই যে ডিলিট করে ফেলছি আমি। তো আপনি এটার মধ্যে সিলেক্ট করার পর এখানে ফ্রিজ আছে, রিভার্স আছে, তারপরে ক্রপের জায়গা আছে। তো এইগুলাকে ভিডিওতে কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু আমি সেকেন্ড পার্টে বলবো, তাই সেকেন্ড পার্টটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। কোনো টিউটোরিয়ালটা মিস করবেন না, কারণ এডিটিং কিন্তু খুব ভালো জানতে হয়। তারপরে এটার মধ্যে রেকর্ডও করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি এখানে সম্পাদন করতে পারেন। খুবই চমৎকার একটা টুলস। তো এখন আমরা এখানে ক্যাপকাটের উপরের জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই প্রজেক্টের নাম দিব। তো প্রজেক্টের নামটা আমরা ক্যাপকাট ভিডিও দিয়ে দিলাম। প্রজেক্টের নাম লিখে রাখবেন, তাতে ভালো হয়, খুঁজে পাওয়া সুবিধা হয়। এরপর বন্ধুরা এর পাশে দেখতে পাচ্ছেন শর্টকাট। এই শর্টকাটে যদি আমরা ক্লিক করি তাহলে এই সফটওয়্যারের সম্পূর্ণ শর্টকাট চলে আসবে। এটা হলো টাইমলাইনের শর্টকাট, মানে যদি আপনি মাউস ছাড়া যদি কাজ করতে চান তাহলে এই শর্টকাটগুলো আপনি ইউজ করেন। প্লেয়ারের শর্টকাট, বেসিকের শর্টকাট, আদার্সের শর্টকাট, বা আপনি যদি চান তাহলে নিজেও আপনি এখানে শর্টকাট বানিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে আর কিছু নেই, ক্যান্সেল দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে শেয়ার আছে, এই শেয়ারে যদি ক্লিক করেন তাহলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এক্সপোর্ট করার পর। তা এখানে কিন্তু বন্ধুরা ভিডিওটা সেভ করার কোনো অপশন নেই, এখানে আপনাকে ভিডিওটা সরাসরি এক্সপোর্ট করতে হবে। এই জন্য যদি আপনার কাজ সব শেষ হয়ে যায়, মানে সব কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি আমাদের ভিডিওটা সেভ করতে হবে। যদি সেভ না করেন তাহলে ভিডিওটা আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য আমাদের এক্সপোর্টে ক্লিক করতে হয়। এরপরে এক্সপোর্ট
টু এটা কোন জায়গায় কি লোকেশন, কোন লোকেশনে কোথায় আপনি সেভ করবেন সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর শুধু সেভ ফোল্ডারে ক্লিক করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব